গত ১.৫ বছরের ইউনূস জমানায় বারবার নৈরাজ্যের আগুন জ্বলেছে বাংলাদেশে। বৃহস্পতিবারের নির্বাচনেও বাদ গেল না অশান্তি। কোথাও ধাক্কাধাক্কিতে মৃত্যু হলো বিএনপি নেতা থেকে সাধারণ মানুষের। সব মিলিয়ে ভোটের দিন টুকরো টুকরো অশান্তি সাক্ষী হলো পদ্মা পার। কোথাও দেখা গেছে রিগিং এর অভিযোগে কুরুক্ষেত্র পরিস্থিতি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একজনকে পেটাতে পেটাতে ভোট কেন্দ্র থেকে বার করে আনা হচ্ছে। তাই নিয়ে একেবারে ধুন্ধুমার অবস্থা। কোথাও আবার ভাইরাল ভিডিওতে দেদার ছাপ্পা দেওয়ার ছবি ধরা পড়েছে। খুলনায় আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে অশান্তির শিকার হন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। বিএনপির অভিযোগ, বুথে কারচুপির বিরোধিতা করলে জামাত সমর্থকরা তাকে ধাক্কা দেন। পড়ে গিয়ে মাথায় আঘাত পান বিএনপি নেতা মহিবুদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আর কিশোরগঞ্জের ভৈরবে নিরাপত্তা বাহিনীর তাড়া খেয়ে রজ্জাক মিয়া নামে এক ভোটারের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরই ঢাকার মিরপুরে সংঘর্ষে জড়ান বিএনপি ও জামাত সমর্থকরা। এই আসনেই লড়ছেন জামাত অধ্যক্ষ শফিকুর রহমান। মিরপুরের এই মুহূর্তে কেন্দ্রের পুলিশ কিন্তু দেখুন সিকিউরিটি প্রচুর ভিড় হয়ে গেছিল, সেখান থেকে পুলিশ এখন তাড়াচ্ছে এক এক করে। যারা ভোটার নন তারাও কিন্তু ঢুকে গেছিলেন এই বুথে। এখন পুলিশ তাদেরকে এখানে সরাচ্ছে এবং শৃঙ্খলা বেঁধে লাইন দিয়ে ভোট দিতে হবে। এর আগে থেকে বলা হচ্ছিল। এখন এখানে কার্ড দেখাচ্ছেন কিছু ভলেন্টিয়াররা, যারা শফিকুর রহমানের ভলেন্টিয়ার, তারা কার্ড দেখাচ্ছেন। এই জামাতের চিফ শফিকুর রহমান, তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী এবং যদি জামাত জোট সরকার হয় সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ময়মনসিংহের ভোট কেন্দ্রে বিএনপি কর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ী নেতাকে মারধরের অভিযোগ ওঠে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের প্রার্থী হান্নান মাসুদের স্ত্রী এবং ভাইয়ের ওপর হামলার অভিযোগ ওঠে। শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জে একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন ককটেল বোমা ছোড়া হয়, যাতে ৩ জন আহত হন। জামাত আর বিএনপির একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে। তাই যদি হয় তো কি হবে, কে ফর্ম করবে? কারণ এমন হয়নি যে আগে জামাত ব্যান ছিল, শেখ হাসিনার ২ দশকের যে শাসনকাল জামাত ব্যান ছিল এবং তার আগে তার শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানও জামাতকে ব্যান করেছিলেন পলিটিক্যাল পার্টি হিসাবে, এবং পরে বিএনপি আসার পরে তাদেরকে আবার অ্যালাউ করে। এবার তাদের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। আশা করা যাচ্ছে যে এমন যদি মেজরিটি না হয় তো এটাও হতে পারে যে জামাত আর বিএনপি মিলিয়ে সরকার গঠন, সেটাও অবাস্তব হবে না, আগে তারা করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বাংলাদেশের নির্বাচন নিয়ে সাহিত্যিক তসলিমা নাসরিন বলেছেন, দুর্ভাগ্যবশত যদি জামাত ক্ষমতায় আসে তাহলে গণতন্ত্র কার্যত বিলুপ্ত হয়ে যাবে। ধর্মতন্ত্র দখল করে নেবে এবং সবকিছু উজাড় করে দেবে। সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হবে এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হবে। নারীদের বোরখার অন্ধকারে ছেড়ে দেওয়া হবে এবং দেশটি আরেকটি আফগানিস্তানে পরিণত হবার আশঙ্কা বাড়বে। তবে আমি আশা করি যে যেমন জামায়াতে ইসলামী অতীতে কখনো নির্বাচনে জয়লাভ করেনি, এবারও জয়লাভ করবে না। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।